হাই এভরিওয়ান, সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল সকাল মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এদিকে আমি বসে পড়েছি প্রসাদ খেতে। আজ যেহেতু সংক্রান্তি, তো আমাদের বাড়িতে নিয়ম যে ভেজ খেতে হয়। তো আজকে লাঞ্চে আমাদের মেনুতে ছিল পাঁপড় ভাজা, ডাল, পালং পনির আর চাটনি আর ভাত। পালং পনিরটা আজ আমার দিদি বানিয়েছে। অনেক দিন ধরেই মাটির কিছু ঘট পড়েছিল এরকম, আর আমি ভাবছিলাম এগুলোকে একদিন বসে পেন্ট করব। তো আজ তাই দুপুরে লাঞ্চের পরে বসে পড়েছি এই ঘটগুলোকে পেন্ট করতে। যদিও বা আজকে পুরোটা হয়তো কমপ্লিট হবে না, তো যেদিন পুরোটা কমপ্লিট করব তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে পিঠে বানানো। এদিকে মা বানাচ্ছে প্রথমেই পাটিসাপটা। মা কয়েকটা পাটিসাপটা বানানোর পরেই দিদি বানালো, এবার চলে এসেছি আমি বানাতে। এটা আমার ফার্স্ট পাটিসাপটা বানানো হচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে। আর এই যে আমাদের ফাইনালি পাটিসাপটা বানানো কমপ্লিট। এবার শুরু হয়ে গেছে আমাদের চিতই পিঠা বানানো। এটা আমাদের উত্তরবঙ্গে চিতই পিঠাই বলে, আবার অনেকে সাদা পিঠাও বলে। তো প্রতি বছর এই চিতই পিঠা বানানোর দায়িত্ব আমার ওপরই থাকে। এটা হচ্ছে ফার্স্ট চিতই পিঠা। আমরা যখন নর্থ বেঙ্গলে থাকতাম, মানে আলিপুরদুয়ারের বাড়িতে থাকতাম, তখন আমাদের বাড়িতে আমাদের 3 ঘরে, মানে আমাদের ঘরে, আমার আর 2 কাকির ঘরে অল্টার করে করে পিঠে বানানো হতো। আমাদের ঘরে বানানো হতো পাটিসাপটা আর দুধ পুলি, আমার সেজো কাকি বানাতো পাটিসাপটা, আর আমার ছোটো কাকি বানাতো এই চিতই পিঠা। এখন অনেক বছর ধরেই আর ওই বাড়িতে এই পৌষ সংক্রান্তির টাইমে থাকা হয় না, এখানেই থাকি, তো এখানেই সব বানাই। ফাইনালি আমাদের চিতই পিঠাও বানানো কমপ্লিট। আমি কিছুটা বানিয়েছি, দেন আমার ক্লাস ছিল দেখে আমার মা বাকিটা বানিয়েছে। এবার মা বসে পড়েছে দুধ পুলির প্রিপারেশানে, তাই আমি ভাবলাম মা পুলিগুলো বানাচ্ছে, আমি তাই ভাবলাম একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমাদের দুধ পুলিও রেডি। আজকের পুরো সন্ধেটা কেটে গেল পিঠে বানাতে বানাতে। তোমাদের বাড়িতে কে কে কী পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই।